এই বছর এখানে আর আসবো কিনা এই মন মানসিকতা নিয়ে আলোচনা করব না। আলোচনা করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে কাহারও কেউ অসন্তুষ্ট হতে পারে, কেউ সন্তুষ্ট হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা হবে একমাত্র কাকে খুশি করার জন্য। কোন মানুষকে খুশি করার জন্য যদি কোন বক্তা আলোচনা করে, তাহলে এই বক্তার আলোচনা কখনো আল্লাহর কাছে মকবুল হবে না। খুশি করব কাকে? আর একটু জোরে বলুন কাকে? আল্লাহকে খুশি করার জন্য এখানে বসেছি। রাত এখন 1টা বাজে। সারা বছর আলোচনা করে মনে হয় না, খুব কম মাহফিলে 1টার পর আলোচনা করি। আমার মনে হয় এই বছরের মনে এটি শেষ মাহফিল হবে, যেটা 1টার পরে বয়ান করতে বসছি। আমার ভাইয়ারা, প্রতি বছর আসি এখানে নতুন নতুন বয়ান করব। এই মাহফিলে এখনো আমার ইউটিউবে এখনো এই মাহফিলের 2টো বয়ান ইউটিউবে বাজতেছে। আমার বয়ান ইউটিউবে বাজে, আপনাদের এই মাহফিলের বয়ান। আজকে আপনাদের এখানে এমন একটা চ্যানেল এসেছে, যেই চ্যানেলটা সারা বাংলাদেশের 1 নম্বর স্থান দখল করেছে। এমন একটা চ্যানেল নিয়ে আজকে এখানে এসেছি, ওদেরকে পাওয়া যায় না। আমাদের বয়ানগুলো বেশিরভাগ যে কামাল উদ্দিন কামালি একটা বক্তা আছে, আপনাদের এখানেই থাকতো। ওরা আমি ঢুকাইছি বিআইসি মিডিয়াতে, আমি ঢুকাই আজকে তাকে সারা বাংলাদেশে আলোচনা করে। বাস্তব কথাগুলো বলছি আপনাদেরকে। আর আজকে আপনাদের এখানে এই মাঠ আজকে গোটা পৃথিবী দেখবে। আজকের আলোচনা নতুন আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফাজর। সূরার নাম কি? আর একটু জোরে বলেন, সূরার নাম কি? বুঝলাম না, আপনার আওয়াজ দেন না কেন? ঠান্ডা হয়ে গেছে মানুষ। সভাপতি সাহেব, পেটে ক্ষুধা লাগছে নাকি? বেশি ক্ষুধা লাগছে? হ্যাঁ, মানুষ ভালো আছে, সব ভালো আছে। আওয়াজ দেয় না? হ্যাঁ, মাইকে অসুবিধা? ও বুঝতে অসুবিধা হয় আমার কথা? যদি অসুবিধা হয় তাহলে আপনি দাওয়াত করতেন না আমারে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? প্রতি বছর নতুন নতুন বয়ান করতে চাই, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এইভাবে আওয়াজ দিবেন। এই মাঠে বয়ান করেছি, কি বয়ান করেছি জানেন? সূরাতুল বাকারার বয়ান করেছি, যেটা এখন ইউটিউবে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই মাঠের বয়ান ইউটিউবে আছে। এই মাঠের মধ্যে বয়ান করেছি সূরাতুদ দুহা, বয়ান করেছি এই মাঠের মধ্যে, বয়ান করেছি সূরাতুল ফিল, বয়ান করেছি। এই বছর বয়ান নিয়েছি সূরাতুল ফজরের 6 নম্বর আয়াত থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমার নবী পৃথিবীতে আসার আগে 3টা জাতির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। রাসূল পৃথিবীতে আসার আগে আল্লাহ পৃথিবীতে 3টা জাতি পাঠিয়েছিলেন। যেই 3টা জাতিকে আল্লাহ কি কারণে ধ্বংস করেছিলেন, এই ধ্বংসের কথা আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 6 নম্বর আয়াত থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন। শুনতে রাজি আছেন? সেই 3টা জাতিকে এখন শুধু আয়াত পড়ব আর তরজমা করব, আর মাঝে মাঝে কিছু কিছু গরম হবে, নরম হবে, যেটা কারণ ঠিক কিনা? সেই 3টা জাতির কথা আল্লাহ কি বলছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। প্রথম নাম্বার জাতি আল্লাহর কোরআন বলছে, প্রথম জাতির নাম হলো আদ জাতি। আদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত হুদ আলাইহিস সালাতু সালাম। দ্বিতীয় নাম্বার জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন, জাতির নাম হলো সামুদ জাতি। কোন জাতি? সামুদ। আরেকটু আস্তে কোন? সামুদ জাতি। এই বয়ান শুনছেন আমার মুখ থেকে কোনদিন? নতুন নতুন বয়ান শুনবেন। আমি আসবো, একটা বয়ান করলাম, অনেকেই বলবে যে মুরি সপ্তাহ গেছে বছর এই বয়ানটা করছিল মনে হয়, ঠিক আছে না? দ্বিতীয় নম্বর জাতির নাম হলো সামুদ জাতি। সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। তৃতীয় নম্বর জাতির নাম হলো ফেরাউন জাতি। ফেরাউন জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু সালাম। আর বর্তমান জাতি, এই জাতির কাছে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইলেন, সে জাতি
বনি আদমের শেষ সন্তান, শেষ জাতি, এরপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। এই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আলোচনা করব আজকে 4টা জাতি নিয়ে। কয়টা জাতি? বর্তমান জাতি, কয়েকপরে ফেরাউন জাতি, সামুদ জাতি, আদ জাতি। প্রথম আলোচনা হবে আদ জাতি নিয়ে। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনারা যদি মাঝে মাঝে আওয়াজ না দেন আমি দোয়া করে যাবো। আমি বুঝিনি আপনার পেটে ক্ষুধা লেগে গেছে বেশি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি কি দেখেননি আপনার আল্লাহ আদ জাতির সাথে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন, কি আচরণ করলেন আল্লাহ আদ জাতির সাথে? আদ জাতি বা কি অপরাধ করেছিল, কি অপরাধের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন? আদ জাতির মধ্যে একটা গোত্র ছিল ইরম যাতিল ইমাদ। আপনাদের সমাজের মধ্যে বংশ আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? এই সমাজের মধ্যে বংশ আছে, কিছু বংশ আছে ছোট বংশ, কিছু বংশ আছে বড় বংশ, কিছু বংশের মধ্যে মাদ্দর আছে, কিছু বংশের মধ্যে মাদ্দর নাই। এরকম ঠিক কিনা? সেম আদ জাতির মধ্যে একটা গোত্র ছিল, যে গোত্রের নাম ছিল ইরাম গোত্র। ইরাম গোত্রের লোকগুলো আল্লাহর কোরআন বলছে ইরাম যাতিল ইমাদ। সেই আদ জাতির মধ্যে ইরাম গোত্রগুলো, ইরাম গোত্রের লোকেরা এরা সুটাম দেহের অধিকারী ছিল, একটা একটা লম্বা লম্বা ছিল, অনেক শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এদের এই শক্তির কারণে আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছিলেন, শক্তিটা তো আল্লাহই দিয়েছিলেন। এই শক্তি দেওয়ার কারণে তাদের ভিতরে অহংকার এসেছিল। এই অহংকারের কারণে আল্লাহ তাদেরকে পতন ঘটালেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কেন এই কথাগুলো বললাম? প্রত্যন্ত অঞ্চলের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে এমন কিছু বংশ আছে রে, যেই বংশগুলোর মধ্যে যদি মানুষ বেশি থাকে, অর্থ সম্পদ বেশি থাকে, তখন অন্য অন্য বংশগুলোর উপরে তারা জুলুম করে, অত্যাচার করে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? দেখা যাচ্ছে বড় বংশের লোকের সাথে যদি ছোট বংশের জমি যদি থাকে, তাহলে তার শক্তির কারণে, লাঠির কারণে, অর্থের কারণে, মানুষ থাকার কারণে ছোট বংশের লোকের জমির আয় অর্ধেকটা ভিতরে ঢুকায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন। এই জন্য বড় বংশের লোকেরা যারা আছেন, আমি আগেই বলেছি, আমি সত্য কথা বলে যাব, আমাকে আপনারা দাওয়াত দেন বা না দেন আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কাঠগড়ায় বড় বংশ হোক আর ছোট বংশ হোক, সব বংশগুলো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কি হবে না? সবাই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে একটু শক্তি বেশি দেয়, আল্লাহ কাউকে শক্তি কম দেয়। আল্লাহ তোমাকে শক্তি বেশি দেওয়ার কারণে যাকে আল্লাহ শক্তি কম দিয়েছে তার উপর তুমি জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না। জোরে কোন ঠিক কিনা? এখন বুঝে থাকলে বলেন, আপনার বংশের মধ্যে লাঠির জোর বেশি, বুঝেন তো? কথা বুঝে আসে? আপনার বংশের মধ্যে লাঠির জোর বেশি, এই জন্য কি আপনি ছোট বংশের উপর অত্যাচার করবেন? অত্যাচার করবেন? অত্যাচার কখনোই করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বললেন, নবী গো, আপনি পৃথিবীতে আসার আগে আমি পৃথিবীতে একটা জাতি পাঠিয়েছিলাম, সেই জাতির নাম হলো আদ জাতি। আদ জাতির ইরাম গোত্রের লোকেরা সুটাম দেহের অধিকারী ছিল, তাদের ভিতরে একটা অহংকার ঢুকেছিল, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, তারা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদ জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম তোমাদেরকে ধ্বংস করার জন্য। আমি আল্লাহর বেশি কিছু লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করার জন্য শুধুমাত্র একটা তুফান পাঠাইলাম। কি পাঠাইছে? আর একটু জোরে কোন, যে মাইক খাওয়া যায় না, চিল্লাইতেছে দিককে কথা বোঝা যায়। চিল্লাইলে কথা আসে, না চিল্লাইলে কথা আসে না। আগামীকাল টাঙ্গাইলকে মাহফিল করতে পারবো? এখান থেকে যেতে হবে টাঙ্গাইল, আসছি জামালপুর থেকে।
এরপরের দিন থাকবো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সেই কুড়িগ্রাম, কত দূরে থাকবো। এই মাঠ দিয়ে আমরা বয়ান সচরাচর বেশি লম্বা করব না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এই আজ জাতির ভিতরে অহংকার ঘটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য তুফান পাঠিয়েছিলেন। মাঝে মাঝে আপনাদের এলাকায় তুফান আসে কি আসে না? আর একটু জোরে কোন আসে কি আসে না? মাঝে মাঝে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে তুফান আসে। তুফান যখন আসে তখন বড় বংশের উপরও তুফান আসে, ছোট বংশের উপরও তুফান আসে। তুফান যখন আসে মসজিদের উপর দেওয়া যায়, স্কুলের উপর দেওয়া যায়, বিল্ডিং এর উপর দেওয়া যায়, আবার ছোট ছোট ঘরের উপর দেওয়া যায়। জোরে কোন ঠিক কি না? তুফান আসলে দেখা দেখা তুফান আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তুফান পাঠায়া দিলেন। এমন তুফান আল্লাহ পাঠাইলেন যে তুফানের মাধ্যমে আজ জাতি ধ্বংস হয়ে গেল, তাদের রাজত্ব শেষ হয়ে গেল। ক্ষমতা কার কাছে? আর একটু আস্তে কোন কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু ক্ষমতা কার হাতে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ মুসলমান, পান্তের গায়ের মুসলমান, একটা সেকেন্ড ভরসা নাই রে বাবা। বাহাদুরি কইরো না, শক্তির বড়াই কইরো না। এখন তুমি শক্তির বড়াই দেখাইবা, এখান থেকে তুমি আর তোমার ঘরে নাও যেতে পারো। এই জন্য বাবার ইতিহাস থেকে সাক্ষী নাও, যারাই বড়াই করেছে, শক্তির বাহাদুরি যারাই করেছে, এরা পৃথিবীতে টিকতে পারে নাই। আজ জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটা তুফানের মাধ্যমে। আল্লাহ যদি তুফান দেয়া দেয়, এখন তো আপনাদের বাড়িতে বিল্ডিং আছে, বাড়িতে টিনের ঘর আছে। এমন একটা সময় ছিল এই পান্টার গায়ে কোনো বিল্ডিং ছিল না, এই পান্টার গায়ে কোনো টিনের ঘর ছিল না। যত ঘর ছিল সব সনের ঘর, বনের ঘর। কথা বুঝে আসেনি আপনারা? আমার সনের ঘর ছিল, বনের ঘর ছিল। পুরো পান্টার গায়ের মধ্যে একটা টিনের ঘর পাওয়া যাইতো না, বিল্ডিং তো বহুত দূরের কথা। এখনো তুফান আসে, সেই সময় তুফান আসতো। এখন মানুষ বিল্ডিং এর ভিতরে তাই টিনের ঘরে থাকে, পিলার বানাইছে সিমেন্টের ফালা। কিন্তু আগের যুগে কোন সিমেন্টের ফালাও ছিল না, ফালা ছিল বাঁশের ফালা। যেরকম ঠিক না? ফালা ছিল বাঁশের ফালা। এই যে দাদা একজন আসছে এখানে, যখন এই তুফান আসতো, চারটা কুটি, চারটা ঘরের চারটা কোণার মধ্যে চারটা কুটি ছিল বাঁশের, বড় শক্ত দিত। যখন এই তুফান আসতো, সেই কুটির মধ্যে ধরে বলতো দয়াল লাগে, আল্লাহ তোমার দোহাই লাগে মালিক, আমার এই ঘরটা তুমি ভেঙে দিও না রে মালিক। আমার যে অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, যদি তুমি আমার এই ঘরটা ভেঙে দাও, আমি আর এই ঘরটা কিভাবে বানবো, কিভাবে আবার আমি সুন্দর করে বানাবো, এই ছোট ছোট বাচ্চাদের কিনে কিভাবে কোথায় গিয়ে আমি বাস নিয়ে আসবো, আমার তো টাকা নাই। সেই মানুষগুলো কান্ত আল্লাহকে বেশি বেশি করে ডাকত। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সে আল্লাহ এখনো আছে কিনা? নাই। আল্লাহ ইচ্ছা করলে সেখানকার তুফান আর এখানকার তুফান, এখন আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে আরো দ্রুত বেগে তুফান পাঠাইতে পারে কি পারে না? আর রহমান, পরম করুণাময় দয়াল আল্লাহ আমাদেরকে বিপদ দেয় না, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয় না, আমাদের জমি জমা সব কিছু ঠিক রাখে। মানুষ যখন অন্যায় বেশি করে, অপরাধ বেশি করে, তখন মাঝে মাঝে আল্লাহ কিছু বন্যা দেয়। ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ কিছু বন্যা দিয়ে তোমার জমি জমা শেষ করে দেয়, তোমার রাস্তাঘাট ভেঙে দেয়।
আজকে যখন ছাতক থেকে রওনা দিলাম, আমার সভাপতিরে বললাম, মনটা তো চাইতেছে আজকে ইম্পিরে দূরি, কিন্তু সবুজ ভাই বললেন, সভাপতি বললেন, এই দিক সেই দিক কোথাও যাইবেন না, শুধু ঠান্ডা ঠান্ডা বয়ান করতাম। এই জন্য আমি মনে করছি আমার সভাপতিরা বিতর্কিত বানাবো না, গরম মানুষ যারা অপরাধী, অপরাধীর কত আজকে বলতাম না, কারণ অপরাধীর কথা বললে যদি সভাপতিরা কেউ খারাপ বলে, তাহলে এই অপরাধীর কথা আমার বলার দরকার নাই। যদি অপরাধীদেরকে দূরি, তাহলে যারা এই রাস্তাঘাট করেছে টাকা অবশ্যই বাজেট হয়েছে, কিন্তু কেন রাস্তা শুদ্ধ হয় না? ঠিক কি না? আজকে বিসিল্লা দিত নাম নেছিলেন, না করছে ডাইরেক্ট নিষেধ। আমার ভাইরা তাহলে আসেন ভালো করে বুঝে দিবেন, যেটা বলতেছিলাম, আর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কেন আল্লাহ ধ্বংস করে দিলেন? একটাই মাত্র কারণ, তাদের ভিতরে অহংকার ঢুকে গেছিল। অহংকারের পরিণাম ভালো না, অহংকার করলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। ঠিক কি না? নাম্বার 2, দ্বিতীয় নম্বরে চলে যাই। ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন আরেকটা জাতি, জাতির নাম হলো সামুদ জাতি। কোন জাতি? এই আমি তো উঠেন কেন? দোয়া করবো কি? একটা লোক উপরে দোয়া করে দেবো, তোমাদের কারণে কি মাহফিলটা নষ্ট করবা? এ উঠতেছে গরম অর্জন করতে না যায়, আমি বুঝি না, আমরা তো ওয়াজ করি বুঝি। উঠতেছে গরম অস্ত্র করতে না, জায়গা কি হলো? কিছু আছে যে গরম আচ্ছায়, কিছু আছে ঠান্ডা আচ্ছায়। ঠিক না? আর একটু ঠিক না? আমরা সেকেন্ডের ভিতরে গরম করতে পারি, শুধু লাফাইবেন, আবার এমন বয়ানে করবো শুধু কানবেন, চোখের ভারী করবো। আমার ভাইরা ভালো করে বুঝে নেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি পাঠিয়েছিলেন, সামুদ জাতি। সামুদ জাতিকে আল্লাহ কেন ধ্বংস করে দিলেন? এই সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। পয়গম্বরের নাম কি? হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। তার জাতিকে দাওয়াত দেয়, কেউ সালেহ আলাইহিস সালাতু সালামকে নবী মানতে চায় না, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকৃতি দিতে চায় না। প্রত্যেকটা সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে, এই সমাজের মধ্যে হইতে পারে কোন দুষ্ট লোক আছে। সামুদ জাতির সময় কিছু দুষ্ট লোক ছিল, ওই দুষ্ট লোকদের মধ্যে কিছু দুষ্ট লোক এসে বলো, ও সালেহ পয়গম্বর, তুমি যে দাবি করো তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তোমার আল্লাহ এক, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে বুঝে নিব তুমি সত্যিকারের নবী। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে পাহাড় আছে, এই পাহাড়ের নিচে একটা পাথর আছে, এই পাথর থেকে যদি তুমি একটা উটনি বের করতে পারো, উটনিটা হতে হবে 10 মাসের গর্ভবতী উটনি। কয় মাসের? এই পাহাড়ের নিচে এই দিকটা যখন আসি, ছাতক থেকে যখন পান্টার গাঁ আসি, রাত্রের বেলা আসলে যখন ওই দিকে তাকাই, শুধু পাহাড় দেখা যায়। যেরকম ঠিক কিনা? শুধু পাহাড় দেখা যায়। এই যে 25 তারিখ আবারও আসতেছি, বিশ্বম্ভর তাহেরপুর, জায়গাটার নাম বাদাঘাট। এই 25 তারিখ প্রোগ্রাম কোথায়? বাদাঘাট। বাদাঘাটটা কি পাহাড়ের কাছে না? পাহাড়ের কাছে। এ ভাইয়ের আমার ভালো করে বুঝবেন, সামুদ জাতির সম্প্রদায়ের মধ্যে কিছু দুষ্ট আকৃতির লোকেরা পয়গম্বরকে বলে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে এই পাথরের ভিতর থেকে 10 মাসের উটনি বের করবা, আর উটনিটা হতে হবে গর্ভবতী। উটনি তো বের করবা, আবার এটা কি হইব? গর্ভবতী উটনি হতে হবে। সালেহ পয়গম্বর চিন্তা করলেন, পাথরের ভিতর থেকে তো উটনি বের হওয়া সম্ভব না, ধানকে তো ধান ধরবে, এটাই স্বাভাবিক, পেঁপে গাছে পেঁপে ধরবে, এটাই স্বাভাবিক, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, এটাই স্বাভাবিক, লিচু গাছে লিচু ধরবে, এটাই স্বাভাবিক, কিন্তু পেঁপে গাছে তো কাঁঠাল ধরার কথা না। আমার এই উম্মত, আমার এই সম্প্রদায়, তারা বলে পাথরের ভিতর থেকে উটনি বের করার জন্য। এটা কেমন ভাবে সম্ভব? কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আর একটু জোরে কোন, পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে পারে। সালেহ পয়গম্বর আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক,
আমার এই লোকগুলা বলছে তুমি পাথরের ভিতর থেকে উটনি বের করে দিতা। আল্লাহ গো, তুমি পাথরের বের থেকে উটনি বের করে দাও, যাতে করে আমার এই বংশধর তারা তোমার প্রতি ঈমান আনে, আমার প্রতি ঈমান আনে। যেটা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সালেহ পয়গম্বর পাহাড়ের নিচে পাথরের কাছে চলে গেলেন। পাথরের কাছে গিয়ে কোরআন বলছে, পাথরের কাছে গিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করতে দেরি হলো, পাথর ফাইটা পাথরের ভিতর থেকে আল্লাহ একটা উটনি বের করে দিলেন, যেই উটনিটা ছিল গর্ভবতী, 10 মাসের গর্ভবতী উটনি। আল্লাহ হারে কি হারে না? এ পান্টারগাঁওয়ের মানুষ, চিনো নাই তোমরা? চিনো নাই তোমরা আমাদের পিসা বুজুর্গের? চিনো নাই? কারে চিনো নাই? এই পান্টারগাঁওয়ের মানুষ আল্লামা মুফতি মাহমুদ আলী রহমতুল্লাহ আলাইহিকে ভালো করে চিনো না। আল্লাহর ওলি চলে গেলে তখন আল্লাহর ওলির কথা মানুষের মনে পড়ে। উনি যে কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় একজন বুজুর্গ ছিলেন, এলাকায় যখন আসি পাড়া দিলে কিছু একটা অনুভব করি। যে কন্যা সুবহানাল্লাহ। এই মাটি সিলেটের মাটি, এই মাটি আল্লাহর ওলিদের মাটি, এই মাটি এটা শাহজালালের মাটি, এই মাটি এটা শাহপরানের মাটি, এই মাটি শাইখে কাতিয়ার মাটি, এই মাটি শাইখে গহরপুরের মাটি, এই মাটি শাইখে মাহমুদ আলীর মাটি। এ সিলেটের মানুষ, এই জমিনের থাইকা যারা আল্লাহর ওলিদেরকে চিনে না, এদের মতো বোকা মানুষ এই আর সিলেটের বুকেতে নাই। সালেহ পয়গম্বর যখন আঘাত করলেন, উটনি বের হয়ে গেল। কয় মাসের? আরেকটু আস্তে কর, 10 মাসের। আস্তে কত করে কত বোঝা না। 10 মাসের গর্ভবতী উটনি আল্লাহ বের করে দিলেন। উটনি আল্লাহ বের করে দিলেন। সালেহ পয়গম্বর ডাক দিয়ে বললেন তার সম্প্রদায়কে, শুনো, পৃথিবীর মতো না, এই উটনি এটা আল্লাহর কুদরতি উটনি, এই উটনির উপর তোমরা কেউ আঘাত করবা না। যদি তোমরা কেউ উটনির উপর আঘাত করো তাহলে কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব গজব নেমে আসবে, আযাব এবং গজব নেমে আসবে। কিন্তু দুষ্ট লোক যারা প্রশ্ন করেছিল প্রশ্নের উত্তর পাইছে, কিন্তু এরপর তারা আল্লাহকে মানতে রাজি না, এরপর তারা নবী মানতে রাজি না। আমার নবীর সময় এমন কিছু লোক ছিল কিনা, আমার নবীকে প্রশ্ন করত, প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলতো মুহাম্মদ জাদুঘর। যেটা ঠিক কিনা? এটা পরে আসবো পরে। সালেহ পয়গম্বরের মধ্যে যে দুষ্ট আকৃতির লোকেরা আছে, এরা চিন্তা করে দেখলো, যখন পাথরের ভিতর থেকে উটনি বের হয়ে গেল, এই দৃশ্য দেখা সালেহ পয়গম্বরের উম্মতের মধ্যে কিছু লোক আল্লাহর প্রতি ঈমান আনলেন, সালেহ পয়গম্বরের প্রতি ঈমান আনলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দুষ্ট লোকটা চিন্তা করলো, এই উটনিটাকে মেরে ফেলতে হবে। যদি এই উটনি থাকে তাহলে আরো বহুত লোক আমাদের বাপ দাদা ধর্ম ছাইড়া দিব, সুতরাং এই উটনিকে রাখা যাবে না। আর সালেহ পয়গম্বর বললেন, এই উটনি এটা জমিনের মধ্যে যেইভাবে মনে চাই সেইভাবে চলবে, এই উটনিকে কেউ বাধা দিবা না। কিন্তু তারা চিন্তা করলেন উটনিটাকে মেরে ফেলবে। রাতের গভীরে অন্ধকারে, রাত যখন গভীরে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, দুষ্ট লোকগুলা চিন্তা করলো উটনিটাকে এখনই মারার সময়। আমার ভাইয়েরা, কিছু দুষ্ট লোকেরা উটনির উপর আঘাত করলেন, এমন আঘাত করলেন, আঘাতে উটনিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সালেহ পয়গম্বরের কাছে খবর গেল, আল্লাহর কুদরতি উটনিটাকে কিছু লোক দুষ্ট লোকেরা মেরে ফেলেছে। সালেহ পয়গম্বর বলেছিল, এই উটনিটাকে মারবা না, যদি মারো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসবে। এখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে কি আসবে না? আর একটু জোরে এখন আসবে কি আসবে না? এবার আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে।
কিন্তু তারা জানে আমাদের আগের জাতি আদ জাতি তুফানের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। এই জন্য সামুদ জাতি তারা আগে থেকে ঘর বানাইছে। ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, এই জন্য সামুদ জাতি আগে থেকেই তারা পাহাড় কাইটা কাইটা, এখান থেকে পাহাড় দেখা যায়, পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে গিয়ে ঘর বানাইছে যেন তুফান দ্বারা তারা ধ্বংস না হয়। কিন্তু আমার আল্লাহর কাছে অস্ত্র আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? আল্লাহর কাছে কি শুধুমাত্র তুফানে আছে নাকি আরো কিছু আছে? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য, সামুদ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য আর একটা অস্ত্র পাঠাইলেন। সেই অস্ত্রের নাম হলো ভূমিকম্প। এই অস্ত্রের নাম কি? আর একটু জোরে বলেন কি? এই অস্ত্রের নাম হলো ভূমিকম্প। মাঝে মাঝে এখনো ভূমিকম্প হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? পৃথিবীটা যেই দিন ধ্বংস হবে, কিসের মাধ্যমে ধ্বংস হবে? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবী যখন আল্লাহ ধ্বংস করে দিবেন তখন এই জমিনের নিচে ভূমিকম্প হবে। মাঝে মাঝে এখনো ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প হয়। আল্লাহর কোরআন বলছে ওই সম্প্রদায় সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ আযাব পাঠিয়েছিলেন। আল্লাহর আযাব ছিল ভূমিকম্প। এমন ভূমিকম্প আল্লাহ দিলেন যেই ভূমিকম্পের মাধ্যমে পাহাড় ধসে গেল, পাহাড়ের নিচে পড়ে সামুদ জাতীয় ধ্বংস হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আদ জাতি শেষ, সামুদ জাতীয় শেষ। শর্ট করে বলেন শেষ করে রাত 1টার সময় আনছেন। আর এত কষ্ট দিতাম না, আধা ঘন্টা গেছে আর সর্বোচ্চ 15 মিনিট। এটা লম্বা করলে 3-4 ঘন্টা বয়ান করা যাবে। বর্তমান প্রেক্ষাপট আলোচনা করা যাবে, এদিক সেদিক কোথাও যাবে না। কোরআনে যা আছে তাই বলে চলে যাবো। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এরপরের জাতির নাম হলো ফেরাউন জাতি। কি জাতি? আর একটু জোরে কোন কোন জাতি? ওয়া ফিরআউন বিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। এরপর আল্লাহ পৃথিবীতে পাঠান আরেক জাতি, জাতির নাম হলো ফেরাউন জাতি। আমার নাম নুরি। আমার নাম কি? আমার নাম নুরি দেলোয়ার হোসেন নুরি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার নাম তো দেলোয়ারতে নুরি রাখলেন কেন? নুরি কেন রাখলেন? অনেক মানুষ বয়ান করে বাড়ি তার সিলেটের মিরপুরের নাম হলো সিরাজুল ইসলাম মিরপুরি, নুরুল ইসলাম উলিপুরি, বার্তার উলিপুর নাম হলো উলিপুরি। যেরকম ঠিক কিনা? দেশের দিকে নিসবত করে নাম হয়, উস্তাদের দিকে নিসবত করে নাম হয়। আমার নামটা আমার উস্তাদের দিকে নিসবত করে নুরি লাগাইছি। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে ওয়া ফিরআউন বিল আওতাদ। ফেরাউনের উপাধি আল্লাহ নিজে কোরআনে লাগায় দিলেন। ফেরাউন ছিল ফেরাগলা। ফেরাউন ছিল কি ওলা? আরেকটু জোরে কোন কি ওলা? ফেরাউন ছিল ফেরাগলা। ফেরাউনকে ফেরাগলা বলা হয় কেন? আল্লাহর কোরআন বলছে জিল আওতাদ। কোরআনে যেইভাবে আছে সেইভাবে বলছি। ফেরাউনকে ফেরাগলা বলা হয় কেন? ফেরাউন বলতো আমি পৃথিবীর খোদা, আমারে যারা মানবে তারাই পৃথিবীতে থাকতে পারবে, আর আমারে মানবে না এই পৃথিবীতে থাকার তাদের কোনো অধিকার নাই। কথা বুঝে আসে তো? ফেরাউন বলছে আমার রাজত্ব যারা মেনে নিবে তারাই পৃথিবীতে থাকতে পারবে, আমার রাজত্ব মানবে না, পৃথিবীতে থাকার কোনো অধিকার। যারা ফেরাউনকে আল্লাহ মানে না, ফেরাউনের একটা রিমান ছিল, রিমান হলো ফেরাউনকে যারা খোদা মানে না তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত। এমনকি এই জালেম, এই ফেরাউন জালেমের অত্যাচার নির্যাতন থেকে তার আদরের বিবি, নেককার বিবি, বিবি আসিয়া পর্যন্ত রেহাই পায় নাই। বিবি আসিয়া পর্যন্ত তার অত্যাচার, জুলুম থেকে, নির্যাতন থেকে রেহাই পায় নাই। এর নাম ছিল ফেরাউন। আল্লাহু আকবার। ইতিহাস আমরা শুনেছি। এই যে একটু আগে বলো আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। ফেরাউন এমন রাজত্ব কায়েম করেছে, ফেরাউনকে আর কেউ পরাজিত করতে পারে না।
ফেরাউন কোথাও নিজে নিজে চিন্তা করলো আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এর মধ্যে বলে দিয়েছে, ফেরাউন রে, তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য বেশি কিছু রাখবে না, পাঠাইলাম শুধু একটা বাচ্চা। সুবহানাল্লাহ। উচিরে আমি এক বাচ্চা পাঠাচ্ছি পৃথিবীতে, এমন এক বাচ্চা আমি আল্লাহ পাঠাবো যেই বাচ্চার নাম হবে মুসা কালিমুল্লাহ। ফেরাউনের রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য, ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠাইলেন। আর সামুদ জাতির কাছে আল্লাহ সালেহ পয়গম্বরকে পাঠাইলেন। আর আদ জাতির কাছে আল্লাহ হুদ আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন। ফেরাউনের কাছে যে গণক ছিল, গণক বলে দিল বাদশা, উচিরে পৃথিবীতে এমন এক বাচ্চা আসছে যেই বাচ্চা আপনার রাজত্ব শেষ করে দিবে। ফেরাউন চিন্তা করে দেখলেন, আমার রাজত্ব শেষ করে দিবে এমন বাচ্চা আমি পৃথিবীতে আসতে দিব না, এমন বাচ্চা আমি পৃথিবীতে আসতে দিব না। সে তার সেনাবাহিনীদেরকে বলে দিল, পৃথিবীর বুকে এই পৃথিবীতে যত গর্ভবতী মহিলা আছে সবগুলোকে মেরে ফেলো। যত গর্ভবতী মহিলা আছে একটা একটা করে মারা শুরু করলো। কিন্তু আল্লাহ চিন্তা করলেন, ফেরাউন রে আমি পাঠাবো, তুই ধরে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। আমি আল্লাহ পৃথিবীতে পাঠাই দেবো, শুধু পাঠাবো না, তোর ঘরের মধ্যেই পাঠাবো। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠাই দিলেন। পৃথিবীতে এসে গেলেন মুসা পয়গম্বর। তার মা বাস্কুর ভিতরে বইরে সাগরে বাসায় দিচ্ছেন। সেই সাগরটা নিজের চোখে দেখে এসেছি। ভারতে প্রোগ্রাম করলাম, দুবাইয়ে প্রোগ্রাম করলাম, সৌদি আরব প্রোগ্রাম করলাম, মালয়েশিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, 5টা রাষ্ট্রে গেলাম। আপনি সৌদি আরব যান, সৌদি আরব থেকে বহু দূরে বদরের ওইদিকে যান। আমার সবুজ ভাই বলেছিলেন, নুরি হুজুর আপনাকে বড় আদর করে আমি এবছর দাওয়াতটা দিছি, আপনি রাসূলের জীবনীটা বলবেন। আমি যদি বদরের দৃশ্যগুলো দেখে এসেছি, উহুদের দৃশ্যগুলো দেখে এসেছি, খন্দক দেখে এসেছি, একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি, ওই জায়গার মধ্যে যখন যায়, বদরের কাছে যখন গেলাম, চোখ থেকে জোর জোর করে পানি পড়লো। কারণ এই জায়গার মধ্যে আমার নবী সেনাপতি হইয়া এখানে যুদ্ধ করেছে। উহুদের প্রান্তরে যখন গিয়েছি, উহুদের পাহাড়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে পড়ে গেল, এই উহুদের প্রান্তরে আমার নবীর দান্দান মুবারকটা শহীদ হয়েছে। আহারে এ মাটি, উহুদের মাটি, তোর মাটির মধ্যে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। মক্কা থেকে বহুদূর তায়েফ, তায়েফ থেকে একটা জায়গা সাকিব, যেই জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পাঠিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া দুধ পান করিয়েছিলেন। সেখানে গেলাম, তায়েফে গেলাম। তায়েফে যখন গেলাম, তায়েফের দিকে তাকায় আর শুধু বলি, তায়েফবাসী রে, বুঝলে না তোদের আঘাতে আমার নবীর শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরেছে। বদরের পাশে এমবু করে একটা শহর, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে মনে হলো এই সাগর দিয়ে তো মুসা আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সুন্দুকের ভিতরে পরে মা পাঠিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! সেই বাষ্প সাগরের মধ্যে ভাসতে 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 ফেরাউনের গাড়ল। আল্লাহ তার ঘরে পাঠাবি। ফেরাউনের ঘরে কিন্তু ছেলে সন্তান নাই। গেলেন সাগরের পারে, বিবি আসিয়া। আসিয়া গিয়া দেখে একটা সুন্দুক, সুন্দুকের ভিতরে ফুটফুটে খুব সুন্দর একটা বাচ্চা। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলেন। বিবি আসিয়ার কোনো সন্তান আদি নাই, কোনো ছেলে নাই। আল্লাহর কুদরত দিয়ে এক ছেলে পাইলেন, খুব সুন্দর বাচ্চা। বাচ্চাটাকে পাইয়ে এবার বাড়িতে চলে আসলেন। ডাক দিয়ে বাচ্চাকে, ডাক দেখো, ও আমার প্রাণের স্বামী, এই যে দেখো সাগরে গিয়েছিলাম, কি সুন্দর একটা ছেলে পাইছি, আমাদের তো ছেলে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। সুরের মন আরে কাস্তে কান, সুরের মন, সুরের মন পুলিশ পুলিশ। ফেরাউন আসিয়া, আসিয়া, পৃথিবীতে যত গর্ভবতী মহিলা সব মেরে ফেললাম, এই বাচ্চা আসলো কেমনে? এই বাচ্চাই নিয়ে আমার রাজত্ব শেষ করে দে, এর কাছে নিয়ে আমি পরাজিত হই। সুর তো এর ভিতরে বলিকে গেছে। বিবি আসিয়া, কি চিন্তা করো তুমি? বাচ্চা এটা সাগর থেকে ফেয়ে নিয়ে, আর তুমি কই বাচ্চা তোমাকে মেরে ফেলি? নারী বাসিয়া, এই বাচ্চা আসলো কেমনে? সব গর্ভবতী মেরে ফেলছি, বাচ্চা আসলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরাউন তুই মুসা কালিমুল্লাহকে আসতে দিবে না, আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। শুধু পাঠাইলাম না রে, সাগর থেকে তোর ঘরের ভিতরে পাঠাইয়া দিলাম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার ফেরাউনের ঘরের মধ্যে
মুসা আলাইহিস সালাতু সালাম বড় হচ্ছে, ছোট বাচ্চা। একদিন আসিয়া কি করলেন, ফেরাউনের কোলে নিয়ে, দেখো না বাচ্চাটা কত সুন্দর, একটু কোলে লো না, সুবহানাল্লাহ কই না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে ফেরাউনের কোলে দিলেন। যখন ফেরাউনের কোলে দিলেন মুসা কালিমুল্লাহ, ফেরাউনের গাল বরাবর একটা চটকানা মারলেন, সুবহানাল্লাহ কয় না, আর একটু জোরে কর না, গাল বরাবর দিতে একটা চটকানা। যখন গাল বরাবর চটকানা মেরে দিলেন, সুরের মন ফেরাউন ডাক, দেখো আসিয়া, এ আসিয়া, এত ছোট বাচ্চা রে, কিন্তু থাপ্পড়ের ওজন বড় বেশি। এমন থাপ্পড় দিছে রে, থাপ্পড়ের ওজন বড় বেশি। এ আসিয়া, এই বাচ্চা আমারে মারবো, এরা রাখা যাবে না, এই বাচ্চা আমাকে বেড়ে ফেলবো, রাখা যাবে না। বিবি আসিয়া ডাক দেয়া বলে, ও বাদশা, তুমি বেকুব নাকি, এই বাচ্চা তোমাকে মারবে। একদিক দিয়ে তার প্রতি সন্দেহ ঢুকে, আরেক দিক দিয়ে মায়া আছে, সন্তান তো নাই। একদিক দিয়ে সন্দেহ, আরেক দিক দিয়ে কি মায়া, কারণ ছেলে তো নাই। আল্লাহ বলে, ফেরাউন তুই আসতে দিবে না, আমি আল্লাহ পাঠাইলাম না তোর কোলে উঠাইলাম না তোর থাপ্পড় দিলাম। সুবহানাল্লাহ কয় না। আস্তে আস্তে বড় হচ্ছে। যত নবী যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা এক কালিমা দিয়ে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে শেষ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে। শর্ট করে নেই, কারণ রাত অনেক হয়েছে, প্রায় 2টার কাছাকাছি। আমার ভাইরা, আস্তে আস্তে মুসা কালিমুল্লাহ বড় হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, ও মুসা কালিমুল্লাহ আমার বন্ধু, আপনি এখন থেকে তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা। যখন এই তাওহীদের দাওয়াত শুরু করে দিলেন, ফেরাউন ডাক, দেখো আসিয়া, বুঝতে দেখছনি, তোমাকে যে বলেছিল এই বাচ্চা আমার শত্রু হবে, এই বাচ্চা আমার রাজত্ব ছিনিয়ে নেবে, আমাকে এখন আর কেউ মানতে চায় না। তার এক আল্লাহর দাওয়াত দেয়, তার দাওয়াতে কিছু মানুষ ঈমান আনতেছে, এখন আর মুসাকে রাখা যাবে না। আসিয়া, আমিও তো সেই মুসার উপরে ঈমান আনছি, সুবহানাল্লাহ। আমিও তো সেই মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমিও সেই মুসা কালিমুল্লাহর প্রতি ঈমান এনেছি। ফেরাউন ডাক, দেখো আসিয়া, সারবে কিনা বল, তুই তোর আল্লাহ সারবে কিনা বল, মুসারে সারবে কিনা বল, নতুবা কিন্তু ওই যে তাকায় দেখো আমার রিমান, যারা আমাকে খোদা মানে না, মুসারে খোদাকে খোদা মানে, তাদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মাইরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দেই, তোমারও কিন্তু একই পরিণতি হবে। কিন্তু যারা ইমানদার, যারা কি, যারা ইমানদার মুমিন আল্লাহওয়ালা, এরা কোনদিন জালেমের কাছে মাথা নত করে না। জোরে কোন ঠিক কিনা? বিবি আসিয়া কি মাথা নত করবে? বিবি আসিয়া মাথা নত করবে না। বিবি আসিয়া ডাক দে বলে, ও বাদশা ফেরাউন, তুমি আমাকে মারতে পারো, রিমান্ডে নিতে পারো, হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মারতে পারো, তথাপি আমি আমার আল্লাহ বলতে পারবো না। সেম সাহাবা কামদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, সময় কতটুকু পর্যন্ত? 3টা পর্যন্ত। ওদিকে কয় চিন্তা করছে। সেম সাহাবা কামদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। সাহাবা কামদেরকে যদি বলা হয় তুমি তোমার সব চাইরা দাও, নতুবা তোমাকে এখনই আগুনে ফেলে দেওয়া হবে, তোমার জীবন শেষ করে দেওয়া হবে, এরপরেও সাহাবীরা বলে আগুনে জ্বলতে রাজি আছি, ফাঁসির কাস্টে জ্বলতে রাজি আছি, এরপর আল্লাহ ছাড়বো না।
যেমন উদাহরণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন উদাহরণ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন উদাহরণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর খাব্বাবের ঘটনা বহুত শুনেছি, বেলালের ঘটনা বহুত শুনেছি, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনাটা তো শুনি নাই। শুনছেন? ঘটনা বলবো কি? একটু বলে ফেলি আজকে, নতুন নতুন ঘটনা শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন অর্ধ পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার জমানার মধ্যে সুপার পাওয়ার রাষ্ট্র ছিল ইতালি এবং ফ্রান্স। ইতালির রাজধানী হলো রোম, ফ্রান্সের রাজধানী হলো পারস্য। এই দুটো রাষ্ট্র হলো পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র যদি দেখেন, তাহলে 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চীন, 4 নম্বরে মোদি। ঠিক কিনা? এইগুলো হলো পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র। সেম সেই সময়ের মধ্যে ইতালি এবং ফ্রান্স ছিল সুপার পাওয়ার রাষ্ট্র। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের আসনে বসলেন, খেলাফতের আসনে বৈশাই দেখে রোম এবং পারস্য মুসলমানদের চিরশত্রু, সুতরাং এদের সাথে আগে যুদ্ধটা হবে। সুবহানাল্লাহ কোন রে? আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য 10 জন সেনাপতি তৈরি করলেন। সেই 10 জন সেনাপতির মধ্যে একজন লিডার তৈরি করলেন। সেই লিডারের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যাও রোমের সাথে যুদ্ধ করতে হবে। সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা 10 জন সাহাবীকে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। ওই দিকটা রোমের বাদশা শুনেছে মুসলমানরা আমাদের রোমের সাথে যুদ্ধ করতে আসছে, এরা মজা করতেছে, মুসলমানদের সাথে কিছু নাই, এরা আমাদের সাথে কিভাবে পারবে, আর আমাদের অস্ত্রের অভাব নাই। শর্ট করে বলি, যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা ধরা পড়ে গেল। মুসলমানরা যখন ধরা পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা ধরা পড়ে গেল, তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হলো। জেলখানায় বন্দী করার আগে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশাহ রুমের ভিতরে ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হয়। ইসলাম ধর্মের মধ্যে আছে আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। জোরে কোন ঠিক কিনা? মাথা নত করবেন, আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। বাদশার কামরার ভিতরে ঢুকবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বন্দী হয়ে গেছে, মেরে ফেলবে। এমন সময় বাদশার কামরার ভিতরে ঢুকবে, এমন সময় ডাক দেয়া হলো, ও সেনাপতিরা, বাদশার সেনাপতিরা, পর্দাটা উঠা দাও, মাথা নিচু করে ভিতরে ঢুকবো না। সেনাবাহিনীরা বাদশাকে ডাক দিয়ে বলে, এরা তো মাথা নত করে ঢুকতে চায় না। সুবহানাল্লাহ কন্যা। বাদশা বলে, ঠিক আছে, তাদেরকে আগে ঢুকতে দাও। পর্দা উঠিয়ে দেওয়া হলো, বাদশার কাছে তারা মাথা নত করে নাই, বাদশার কামরার ভিতরে ঢুকলো। বাদশা এবার ডাক দেবে, তোমাদের মধ্যে লিডার কে? অন্যান্য সাহাবীরা তাকায় আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার দিকে। বাদশার আর বুঝার বাকি রইল না, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাই হলো এদের মধ্যে লিডার। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম, আমাদের ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। যদি তুমি তোমার ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি 3টা পুরস্কার দিব। কয়টা? আরেকটু জোরে কান, কয়টা? তোমাকে আমি 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, তুমি যাকে চাও, যেই রকম মেয়ে চাও, এমন একটা সুন্দরী মেয়ে তোমাকে দান করব, এমন একটা সুন্দরী মেয়ে দিব। 2 নম্বর, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে রাজত্ব দেয়া দিব। সুবহানাল্লাহ কোন রে? তোমাকে অর্ধেক রাজ্যের মালিক বানায়া দিব। আর 3 নম্বর পুরস্কার হলো, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, তাহলে বাকি অর্ধেক রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা। কয়টা পুরস্কারের ঘোষণা করছে? কি ছেড়ে দিব ক্ষমতা? কি ঈমান ছেড়ে দিব? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি পৃথিবীর একটা সুন্দরী নারীর ঘোষণা করেছেন, আপনি আমাকে মাল দিবেন, ক্ষমতা দিবেন, ক্ষমতার কারণে আমি আমার আল্লাহ ছেড়ে দিব, হতে পারে না। আপনি কোনদিন আমার আল্লাহ থেকে 1 চুল পরিমাণও সরাইতে পারবেন না। যেটা কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলে, সেনাবাহিনীকে যাও, এরা 10 জনকে জেলখানায় বন্দী করে রাখো। 10 জনকে জেলখানায় বন্দী করে রাখা হলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত তাদেরকে কোনো খাবার দেওয়া হয় না। বাদশা বলল, এবার তাদেরকে খাবার দিবা। কি খাবার? তাদেরকে দিবা খিনজিরের গোশত। কিসের গোশত? খিনজির বুঝেন তো? খিনজির, শুকর বুঝেন? মুসলমানদেরকে খাবার দিবা শুকরের গোশত।
একাধারে 7 দিন যখন তাদেরকে কোন জেলখানায় বন্দি করে রাখা হলো, কোনো খাবার দেয় না, ডাক্তার পাঠানো হলো, ডাক্তার এসে রিপোর্ট দিল এখন এই যদি তাদেরকে খাবার না দেওয়া হয় সবগুলো মারা যাবে। বাদশা বলল ঠিক আছে, এবার তাদেরকে খাবার দাও, খিঞ্জিরের গোশত দাও। এখন একটা প্রশ্ন আছে, একটা মাসলা বলি, খিঞ্জিরের গোশত খাওয়া কি হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হালাল কি হারাম? শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু আরেকটা মাসলা এখানে আছে, জীবন বাঁচানো। আরেকটা যেটা কার আরেকটা মাসলা আছে, জীবন বাঁচানো ফরজ, কিন্তু শুকরের গোশত খাওয়া যাবে না। এখন জীবন বাঁচাবে, শুকরের গোশত খাওয়া যাবে কি যাবে না? জীবন বাঁচানোর চাইতে ঈমান বাঁচানো ফরজ। কথা বুঝেননি? জীবন বাঁচানোর চাইতে ঈমান বাঁচানো ফরজ। শুকরের গোশত দিয়ে পাঠানো হলো 2টা লোককে, এদেরকে শুকরের গোশত দাও জেলখানার ভিতরে। যে 2টা লোক জেলখানার ভিতরে শুকরের গোশত নিয়ে গেলেন, মুসলমানরা ওই সাহাবীরা 2টা লোককে গণদুলাই দিয়ে জেলখানার ভিতরে মেরে ফেললেন। সুবহানাল্লাহ। বাদশার কাছে রিপোর্ট গেল, যে 2টা লোককে শুকরের গোশত দিয়ে পাঠিয়েছিলেন এদেরকে গণদুলাই দিয়ে জেলখানার ভিতরে মেরে ফেলেছে। বাদশা আবার ডাক দেয়া বলে, এদের এই শক্তি কোথায় থেকে আসলো? এই শক্তি কার শক্তি? আর একটু জোরে বলেন, কার শক্তি? একটু আগে রিপোর্ট ডাক্তার দিল এদেরকে এখনো যদি খাবার না দেওয়া হয় সবগুলো মারা যাবে। এখন এই শক্তি আসলো কার শক্তি? আল্লাহর শক্তি। বাদশা ডাক দেয়া বলে, এদের জন্য 10 জনের জন্য 10টা ডেগ তৈরি করো, ডেগের মধ্যে তৈল দাও, তৈলগুলো গরম করো। সেনাবাহিনীরা 10টা ডেগ নিয়ে আসতেন, ডেগের মধ্যে তৈল দিলেন, তৈলগুলো গরম করছে। এমন সময় বাদশা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, বলো ইসলাম ধর্ম ছাড়বে কিনা, আমাদের ধর্ম গ্রহণ করবে কিনা? যদি আমাদের ধর্ম গ্রহণ না করো তাহলে এখনই জ্বলন্ত তৈলের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিব? ইমান ছেড়ে দিব? হ্যাঁ, দেখেন মুসলমানদের ইমান কেমন মজবুত, সাহাবীদের ইমান কেমন মজবুত ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকায় তাকায় যখন বাদশা বললেন, বাদশার প্রতি উত্তরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাদশা তুমি তেল গরম করতে পারো, আরো কিছু করতে পারো, তথাপি আমরা কোনদিন আমাদের আল্লাহ ছাড়তে পারবো না। বাদশা অর্ডার দিল সেনাবাহিনীকে, 10 জনের মধ্য থেকে একজনকে তেলের মধ্যে ফেলে দাও। একজন সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিলেন। যখন একজন সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিলেন, ওই সাহাবী তৈলের মধ্যে পড়তে দেরি হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বাদশা মনে মনে ভাবলেন, মনে হয় এখন ইমান ছেড়ে দিবে, ইসলাম ধর্ম ছেড়ে দিবে। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, বলো তুমি ইসলাম ধর্ম ছাড়বে কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাদশা তুমি মনে মনে ভাবতে পারো তোমার তৈলের বয়ে আগুনের বয়ে, আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, তৈলের বয়ে না, আগুনের বয়ে না, আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আমি এই লিডার, আমি 10 জন সাহাবীর লিডার, কিন্তু আমি ওই তৈলের দিকে তাকায় দেখি আমার সাথীকে তৈলের মধ্যে ছাড়তে দেরি হয়েছে, আমার সাথীর দিকে তাকায় দেখি সে জান্নাতের বাগিচার মধ্যে আছে। আমার চোখের পানি হলো, আমি লিডার হয়ে আমি আগে জান্নাতে যেতে পারলাম না, আমার সাথী হয়ে আমার আগে জান্নাতে চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে বড় কষ্ট। ফেরাউন বিবি আসিয়ার হাতের মধ্যে ফেরাক মারলেন, পায়ের মধ্যে ফেরাক মারলেন। আসিয়া সেই সময় বলেছিল, বাদশা আমার স্বামী আমার, কত রাত আপনার সাথে আমি কাটালাম, কতদিন আপনার সাথে আমি ঘর সংসার করলাম, আপনার কি একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না? আপনি কেমন ভাবে আমাকে উলঙ্গ করে আমার হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাকটা মেরে দিলেন? যারা জালেম, ইতিহাস বলছে জালেমরা তাদের ক্ষমতার জন্য কিছুই চোখে পড়ে না। বিবি আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে দিলেন। বিবি আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد
তিনটা জাতির কথা আপনাদের সামনে বললাম। প্রথম জাতি আদ জাতি, দ্বিতীয় জাতি সামুদ জাতি, তৃতীয় জাতি ফেরাউন জাতি। এই ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন কেমনে? যখন মুসা পয়গম্বর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, ফেরাউনের ভিতরে একটা জিদ ঢুকে গেল, ওই মুসাকে আর রাখা যাবে না। তার দলবল নিয়ে মুসা পয়গম্বরকে দাওয়া করছে। যখন দাওয়া করছে, মুসা পয়গম্বর সামনে সাগর পড়ছে। সাগর যখন সামনে পড়েছে, এখন কিভাবে যাবে? মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ গো, সামনে সাগর পড়েছে, পিছনে ফেরাউন আসছে, এখন বলো কি করতে পারি? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার হাতে কি? মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি, আর দেরি করো না, তোমার এই লাঠি দ্বারা তুমি সাগরের মধ্যে আঘাত করো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার সাগরের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি হলো। তাফসীরের মধ্যে বলছে ওয়া ফিরআউনা যিল আওতাদ, এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, ওই সাগরের মধ্যে আল্লাহ তাআলা একাধিক রাস্তা করে দিলেন। সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা পয়গম্বর তার দলবল নিয়ে সাগর পার হয়ে চলে গেলেন। ওই পারে যখন চলে গেলেন, ফেরাউন আসছে। সুরের মন সুর আয়েশা দেখে এখানে তো কোনো রাস্তা ছিল না, এখন এই রাস্তা সাগরের মধ্যখান দিয়ে কিভাবে হলো? এর ভিতর টেনশন ঢুকে গেছে। সাগরের মধ্যখানে রাস্তার মধ্যে আর নামে না। চিন্তা করলো এই জায়গার মধ্যে কোন রাস্তা ছিল না, এই জায়গায় রাস্তা হলো কিভাবে? এই রাস্তার মধ্যে যদি নামি তাহলে আমার জন্য বিপদ হতে পারে, এই জন্য সে নামে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ইতিহাস বলতে, তাফসীর বলছে, এই ফেরাউনকে নামানোর জন্য ফেরাউন ঘোড়ার উপর সওয়ার হয়ে এসেছে। ফেরাউন যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছে, ঘোড়াও নামে না, ফেরাউনও নামে না। ফেরাউন নামে না বিদায় লিডার নামে না, তার পিছনের কেউ নামে না, কোন ঘোড়াও নামে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘোড়ার সামনে একটা গুড়ি ছাইরা দিলেন। গুড়ি বুঝেন তো? গুড়ি একটা হলো ষাঁড়, আর একটা হলো গাড়ি, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা, একটা হলো ঘোড়া আর একটা হলো ঘোড়ার সামনে আল্লাহ একটা গুড়ি পাঠাইছে। তাফসীরে যেমনি বলছি, ঘোড়ার সামনে যখন আল্লাহ একটা গুড়ি পাঠাই দিলেন, গুড়ি দিছে দৌড়, ঘোড়া গড়ি দিক্কা দিছে, ঘোড়াও দৌড়। সুবহানাল্লাহ কই না? এরা একবার নিভে গেছে। কই ওয়াজ করতেন কি 5 বছর ধরে ওয়াজ করি, এখানে মানুষ ভালোবাসেন আপনারা, কিন্তু আপনারা আজকে আওয়াজই দেন না। গুড়া দিক্কা গুড়ি দিছে দৌড়। গুড়ি যখন গুড়ার পিছে যখন গুড়ির পিছে যখন গুড়া দৌড় দিল, গুড়ার উপর তো সওয়ার হয়ে আছে ফেরাউন। কারণ ফেরাউন নামে গেল, লিডার যখন নামে গেছে, এবার লিডারের সাথে সাথে কর্মীরাও নামে গেছে। না না, এদিকে যেতাম না, কর্মীরাও পিছনের লোকগুলো নামে গেছে। আমার ভাইরা ভালো করে বুঝেন, লিডারের সাথে সাথে পিছনের লোকগুলো নেমে গেল। যখন ওই নেমে গেছে, এখন সাগর বানাইছে কে? আর একটু জোরে বলুন, কে? সাগর বানাইছে আল্লাহ। সাগর কথা শুনে কার? আসমান কথা শুনে কার? চাঁদ কথা শুনে কার? কিন্তু মানুষ আল্লাহর কথা শুনে না। কিছু মানুষ আছে রে, আল্লাহর কথা শুনে না। মাহফিল হবে পান্টার গাঁও প্রতি বছর নভেম্বরের 20 তারিখ, গুরু সবাই 2টা, ঘুম নাই। যেরকম ঠিক কিনা? ঘুম নাই বলে কেন ঘুম নাই? বিরিয়ানি তো আছে, খাইতে তো হবে। রাত 2টা হোক 3টা হোক, ফজরের সময় আসি। যেরকম ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় ফজরের নামাজটা কে কে পড়বেন, হাত দেখবেন একবারে সব উঠবো। কিন্তু ফজরের সময় গিয়ে দেখবো মসজিদের মধ্যে কেউ নাই। হাইরে মুসলমান, এখনো সেই কুরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই, সেই জামানার মানুষ নেই। এখনো সেই কুরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই, সেই জামানার মানুষ নেই। মানুষ ঠিকই আছে, আবু বকরের মতো মানুষ নেই। মানুষ ঠিকই আছে, উমরের মতো মানুষ নেই। আবু বকরের নাম কি ছিল? সিদ্দিক। আল্লাহু আকবার করনা। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আর একটু জোরে কোন মারহাবা। আবু বকর সত্যবাদী ছিলেন, উপাধি দিলেন আল্লাহর রাসূল। উমর নেই পরায়ণ ছিল, উমর ছিল নেই পরায়ণ বাদশা। উমরের কাছে কেউ অন্যায় করতে পারে নাই, বর্তমানের সাথে মিলাবো না। উমর ছিল সৎ, উমর ছিল নেই পরায়ণ বাদশা। আবু বকর ছিল সত্যবাদী। উসমানকে বলা হয় জিন্নুরাইন। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে যাইতেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তো, কবরের দিকে তাকায় তাকায় কাঁদতো। আরে পান্তার গায়ের মানুষ কয়জন যান পীর সাহেব হুজুরের কবরের কাছে, যে পীর সাহেব হুজুরের নামে মাহফিল হয়, যে পীর সাহেব হুজুরের নামে মাদ্রাসা, কয়জন যাও জান্নাতের বাগান করার নামে তো শেষ না। এই মানুষ আর খুঁজে পাইবা কিনা এলাকায়? আর তো খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই তো বলি এখনো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই, সেই জামানার মানুষ নেই। আমার এক চাচার কথা মনে পড়ে গেছে, বড় বফের কথা বলবো। হ্যাঁ, আমার সবুজ ভাইয়ের আব্বা এই জায়গার মধ্যে বসে বসে ওয়াজ শুনছে আমার সাথে। আমার নেটের ভিতরে আছে, উনি কোথায় কোথায়? উনি ঘরে বসে রয়েছে না? ঘরে শুয়ে রয়েছে কোথায়? হ্যাঁ, আমার এক বড় বাপ, উনি 100 বছর উপরে বেঁচে গেছেন। ফজরের সময় মুয়াজ্জিনের আগে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠা প্রতিটা ঘরে ঘরে লাঠি দিয়ে আগে বাড়ি দিতেন, আর নাম ধরে বলতেন, সবুজ এখনো ঘুমাও, কেন তুমি এখনো ঘুম থেকে উঠো না? এমন একদিন ঘুমাইবা কেউ তোমারে ডাকবে না, কেউ তোমারে ডাকবে না, তুমি এমন একদিন ঘুমাইবা। এমন ভাবে প্রত্যেকের দরজার সামনে গিয়ে ফজরের আজানটা দিয়ে ডাকতো। কিছু মানুষ বিরক্ত হইতো, আর কিছু মানুষ বলতো, আরে এই লোকটা জানি কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এরপরে কে আর ডাক দিব রে? ঠিকই উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু উনার মতো মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না। ভাইয়ের আমার যেটা বলতেছিলাম, ফেরাউনের রাজত্ব শেষ হয়ে গেল, আদ জাতি শেষ হয়ে গেল, সামুদ জাতি শেষ হয়ে গেল, সবই তো শেষ হয়ে গেল। মনে হয় যেন আমরা পৃথিবীতে চিরজীবন থাকবো। থাকতাম না চিরজীবন? আমরাও চিরজীবন থাকবো না, এমন কোন মানুষ নাই যে মানুষটা পৃথিবীর বুক থেকে বিদায় হবে না। এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে মালাকুল মউত আজরাইল যাবে না। मौत के हर दम न समझो, मौत के हर दम करीब, पर नहीं महलत न होगा सर हलाने के लिए। मौत कासिन कुल्लु नासिन शारिबु, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। देख लो आई किश्ती बानो, किश्ती अपना देख लो, गहराई दुनिया के अंदर किश्ती ना डूब जाने लो। ঘর বানিয়েছে একটা সুন্দর, যে ঘরে প্রতিদিন এসে খানা খাই দেলোয়ার ভাই, কি সুন্দর ঘর বানিয়েছে। একটা কিস্তি নৌকা, নদীর মধ্যে নৌকা চলে, কোথাও নৌকা এই পার থেকে ওই পারে যেতে পারে না, ডুবে যায়। সেম প্রতিটা মানুষ দুনিয়ার মধ্যে একটা কিস্তির মধ্যে আছে, একটা নৌকার মধ্যে আছে। কখন জানি রে কার কিস্তি ডুবে যায়,
যেই দিন এই রূহটা চলে যাবে, দুনিয়া নামক কিস্তিরাও ডুবে যাবে, সেই দিন তোমার কথা একদিন, 2 দিন, 3 দিন বন্ধু বান্ধব মনে করবে, 3 দিন পরে সর্বোচ্চ 40 দিনের পরে আর কেউ মনে করবে না। তোমার কবরে তোমাকেই যেতে হবে। এমন ভাবে আদ জাতি যেমন ভাবে ধ্বংস হয়ে গেছে, সামুদ জাতি যেমন ভাবে ধ্বংস হয়ে গেছে, ফেরাউন জাতি যেমন ভাবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবীজিকে এই আয়াতগুলো কেন বলে দিলেন, কেন আল্লাহ এই আয়াতগুলো নাজিল করলেন? আয়াতগুলো নাজিলের কারণ কি? আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী আমার, আপনি পৃথিবীতে আসার আগে অনেক বড় বড় সম্প্রদায়, শক্তিশালী লোকেরা ছিল, এরা ধ্বংস হয়ে গেছে গো নবী। আপনার সময়ে অনেক শক্তিশালী লোক থাকবে, তারা আপনার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, কিন্তু তারাও পৃথিবীতে টিকবে না। আপনি চলে যাওয়ার পরেও নবী এই পৃথিবীতে অনেক মানুষ থাকবে যারা অহংকার করবে দুনিয়া থেকে। তার অহংকারে মানুষগুলো মনে করবে তরতর করে কাঁপবে। তার এত অহংকার, তার এত শক্তি, শক্তির কারণে, অহংকারের কারণে ওই লোকটাকে মানুষ দেখলে জমিনের মধ্যে ভয় পাইবে। 2 প্রকারের মানুষকে মানুষ ভয় পায়। এক প্রকার মানুষ হলো যারা সন্ত্রাসী শ্রেণীর লোক, এদেরকে মানুষ ভয় পায়। আর এক প্রকার লোক মানুষ ভয় পায়, সেই মানুষগুলো হলো আল্লাহওয়ালা। ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি কোনো আল্লাহওয়ালা থেকে থাকে, কোনো আলেম বুজুর্গ থেকে থাকে, ওই বুজুর্গ দেখলে এই মানুষ ভয় পায়। কেন ভয় পায়? এই ভয়টা হলো শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে ভয় পায়। আর যারা শক্তির কারণে, অহংকারের কারণে মানুষ তাকে ভয় পায়, এই লোকটা দেখলে নাকি আমার কোনো ভুল ধরে আবার আমাকে অত্যাচার করে। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এখানে বাবা বাহাদুরি করার কিছু নাই, রাজত্ব করার কিছু নেই। একটা বার চিন্তা করবা, আমি একটা নাপাক পানি, আমার কোন অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব থাকবে না। আমার জায়গা হলো 3.5 হাত জায়গা। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।